ঝমঝমে বৃষ্টি আর তার সঙ্গে একটা স্পাইসি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। এই বৃষ্টিটা নিশ্চয়ই সব জায়গায় হচ্ছে, আর এই প্রচণ্ড গরমের হাত থেকে নিশ্চয়ই আপনারা সবাই মুক্তি পেয়েছেন। কেন পাবেন না বলুন? এবার যে রথযাত্রা, আর রথযাত্রায় তো বৃষ্টি হবেই। রথযাত্রায় বৃষ্টি না হয়ে কি চলে বলুন? রথযাত্রায় তো বৃষ্টি হবেই। এত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে, বলার কথা নয়। এই অতিরিক্ত গরমের হাত থেকে আমরা এবার মুক্তি পেয়ে গেছি। আর এরকম বৃষ্টি পড়ছে, তার সঙ্গে একটু স্পাইসি খাবার না করলে হয় বলুন? কিন্তু কি করে করি, আজকে যে নিরামিষ, তাই ভাবলাম নিরামিষ দিনে নিরামিষ মাংসটাই রেঁধে ফেলি। আর নিরামিষ মাংসটা তো আমার মেয়ের একদম ফেভারিট। প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, নুন, চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে ভালো করে ওপর নিচে করে মাখিয়ে নেবেন, যেন টেস্টটা একদম নুন নুন ঝাল ঝালের ভাব আসে। ভালো করে মাখিয়ে নেবার পর 5-10 মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দিন। এবার চলুন মশলাটা করে নিই। মিক্সি বলে একটা টমেটো, খানিকগুলো কাজু বাদাম, চারু মগজ, একটুখানি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। মশলাটা রেডি করে নিলাম। এবার সোয়াবিনগুলো 5-10 মিনিট হয়ে গেছে, ওর মধ্যে এবার মাখিয়ে নিলাম 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেওয়ার পর আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা একটুখানি বেশিই দিয়েছি, কারণ সোয়াবিনগুলো তো আমায় ভাজতে হবে। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা জিরে। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম ওর মধ্যে মাখিয়ে রাখা সোয়াবিনগুলো একদম ভালোভাবে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিন। ক্যাপসিকামগুলো একটু ছোট ছোট সরু সরু করেই কুচুবেন, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সোয়াবিন তো আমার সেদ্ধ করে ভাজা, তাই ক্যাপসিকামটা যদি বড় বড় করে কাটা হয় তাহলে সেদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ মিষ্টি। পরিমাণটা আপনারা নিজেদের অনুমান অনুযায়ী দেবেন। এবার ওর মধ্যে মিক্সি বলে ধুয়ে রাখা জলটা ওর মধ্যে দিয়ে একটু ফুটতে দিলাম। ফুট যখন ধরে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। গ্রেভিটা রেডি হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সানরাইজের গুঁড়ো মশলা। নিরামিষ, আর তার জন্যে সানরাইজ মশলা তো আছেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই রকম কম তেল মশলায় স্পাইসি খাবার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন আর আমার সাথে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।